কত সুন্দর কোকো কোলা হয়ে গেছে। থামস আপটা বাড়িতে বানিয়েছি। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে হোমমেড থামস আপ বানাবো। তো এই থামস আপটা আমি কীভাবে বানাবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ দিল। তো চলো শুরু করি। তো থামস আপটা বানাতে প্রথমে আমি একটা মিক্সার জার নিয়ে নিলাম। এই থামস আপটা বানাতে আমার চিনি লাগবে, তো আমি 3 চামচ চিনি নিয়ে নিয়েছি। তো চিনিটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। আর লাগবে 3 চামচ গ্লুকন্ডি। দিয়ে দেব। ওর মধ্যে দেখো সামান্য একটু লবণ লাগবে, সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি। আর লাগবে আমার সাইট্রিক অ্যাসিড বা টক চিনি। তো এটা লাগবে খুব সামান্য পরিমাণেই দিয়ে, কতটা পরিমাণে নিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি, তো ওটা দিয়ে দেব। আর লাগবে আমার থামস আপের যে কালারটা হয় সেই কালারটা আমি বানিয়ে নেব। তো দেখো আমি 2 রকম ফুড কালার নিয়ে নিয়েছি, একটা লাল আর একটা সবুজ কালার। এই দুটো আমি মিক্সড করে তাই একটা কালার বানাবো। তো আমি 2 ফোঁটা রেড কালারটা দিয়ে দেব, খুব বেশি দেব না, 2 ফোঁটা দিয়ে দেব। আর 2 ফোঁটা সবুজ কালার দিয়ে দেব। তো দিয়ে দিলাম, দিয়ে এবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখো একটা কালার তৈরি হয়ে গেছে, দেখেছো একটা কালো কালার তৈরি হয়ে গেছে। এবার আমি ওই কালারটা এর মধ্যে দিয়ে দেব। ওর মধ্যে থেকে একটু গ্লুকন্ডি নিয়ে নেব। যেহেতু কালো কালারটা পাওয়া যায় না, তার জন্য আমি এই কালারটা দিয়ে দিলাম। তো দেখো মিশিয়ে নিয়েছি, এবার আমি মিক্সার করে নেব। দেখো মিহি করে একদম গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। আর এটা তোমরা সংরক্ষণ করে রেখে দিতে পারবে, যখনই মন চাইবে তখনই গুলে খেতে পারবে। কোনো আত্মীয় স্বজন আসলে বা নিজেরা ফোন করলে খেতে পারবে। কত সুন্দর হয়েছে দেখো। এবার তোমাদেরকে আমি গুলে দেখাবো যে কেমন হয়েছে। তো দেখো দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি, একটা একটা গ্লাসে 2 চামচ করে দিয়ে দেব। তো 2 চামচ করে দিয়ে দিলাম। এই থামস আপটা গোলার জন্য আমার ঠান্ডা জল লাগবে, তো ঠান্ডা জল আমি দিয়ে দেব। দেখো তো কত সুন্দর একটা কালার হয়ে গেছে। বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো কিংবা দোকান থেকে কেনা। এবার আমি একটু ঘুরিয়ে নেব। এবার দেখো 1 চিমটে করে আমি খাবার সোডা দিয়ে দেব। দেখো খাবার সোডা দেওয়ার সঙ্গে কত সুন্দর হয়ে গেছে। এটার মধ্যেও দিয়ে দেব। দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে বরফ দিয়ে দেব। বরফটা দিলে খেতে আরো ভালো লাগবে। এবার একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে। একদম বুঝতে পারবে না যে এটা দোকান থেকে কেনা কি বাড়িতে বানানো। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। আর সবসময় জলটা ঠান্ডা নেবে, একদম বরফ মতো জলটা নেবে, তাহলে আরো খুব সুন্দর হবে।
তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো বুঝতেই পারবে না যে দোকান থেকে আনা কি বাড়িতে বানানো।